যতটা পারবেন সামর্থ্য অনুযায়ী গোবিন্দ সেবায় দান করবেন। কারণ বাবা এই যে আপনি দান করছেন, এই দান কিন্তু আপনার বিফলে যাবে না, কোনোদিনও বিফলে যাবে না। আপনি যদি এতটুকু দেন, ভগবান আপনাকে এতটা দেবে। তার প্রমাণ যখন দেখবেন বাবা, আমি একটা কথা আমি আপনাদেরকে বলি। শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল, এই শিশুপালের 3টে চোখ 4টে হাত। শিশুপালের মা বুঝে নিয়েছিল আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, তাই কাঁদছে। এমন সময় কৃষ্ণ এসেছে, পুষিমা তুমি কাঁদছো কেন? তখন সুতোষবা বলছে, বাবা রে, তুই তো জানিস আমার পুত্রের 3টে চোখ 4টে হাত, ও আর বেশি দিন বাঁচবে না। কৃষ্ণ বলল, পিসিমা চিন্তা করো না, কাউকে না কাউকে দেখলে তোমার পুত্রের একটা চোখ ঠিকরে বেরিয়ে আসবে, 2টো হাত খুলে পড়ে যাবে। কিন্তু কি, যাকে দেখলে তার এমন হবে, জানবে পিসিমা তার হাতেই তোমার পুত্রের মৃত্যু হবে। কৃষ্ণ যেই শিশুপালের সামনে এসে দাঁড়িয়েছে, শিশুপাল কৃষ্ণের দিকে তাকিয়েছে, যেই না তাকিয়েছে শিশুপালের একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে, 2টো হাত খুলে পড়ে গেছে। সুতোষবা বুঝে নিয়েছিল আমার শিশুপালের মৃত্যু কৃষ্ণের হাতে হবে, তাই বলেছিল, বাবা রে, তুই যেন আমার পুত্রকে মারিস না। কৃষ্ণ বলেছিল, পিসিমা আমি তো কাউকে মারি না, যে যার মৃত্যু সে নিজেই ডেকে আনে। কেমন? আস্তে আস্তে। এখন ডাক্তার বলছে তোমার হাই সুগার, তুমি মাটির তলার জিনিস খাবে না। বলে কিছু খাওয়া যাবে না? বলে না। বলে কিছু কিছু না, যেমন মূলা। মূলা চেনেন তো মা? মূলো, একটা গল্প আমি আপনাদেরকে বলি। এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। ও যখন ওই রথে উঠেছে, বউ এসে বলে, তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে এখানে তো একটাই সিট, আমি আমার পাটা ঝুলি দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। বউ এসে বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। নাতি নাতনি এসে বলছে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। গ্রামের কোটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত সম্পর্ক হয়। দেখবেন 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। তোমার সঙ্গে আমার এত সম্পর্ক হয়, আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এইভাবে 20-50 জন ঝুলে আছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। যে কৃষ্ণ ভক্তের বউ সে নিজের গুলোকে বলছে, জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছে, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। তখন আর একজনা বলছে, কেমন মোটা? এক হাতে ঝুলে বলে, ঠিক এরকম আর লম্বায়। যেই দেখাতে কিছু শীত হয়ে পড়ছে, যা জমের বাড়ি সবাই গেল। স্বর্গে যাওয়া বলেই যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নইলে যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে, তোমার কৃষ্ণ ভজন হবে না। নিতাই গৌর হরি বল। ওগো দয়ালে দীনবন্ধু, তুমি যদি রাখিতে হয় তুমি রাখো। ওগো দয়ালে দীনবন্ধু, করুণার সাগর দয়ালে দীনবন্ধু, কৃষ্ণের দয়ালে দয়া সন্দেহ একে চোখ বেরিয়ে গেল, 2টি হাত তো আমার খসে গেল। জরাসন্ধের মা বললেন, ভগবান দয়াময়, ওগো করুণাময় গো, তোমার হাতে যেন আমার পুত্রের মৃত্যু হয় ভগবান দয়াময়, দয়ার দীনবন্ধু গো, ওগো দয়া ডাক্তার বলে মূলো খাওয়া যাবে না, মান কচু ও খাওয়া যাবে না, গাজর এও খাওয়া যাবে না। সে পেশেন্ট বলে, ডাক্তার
আপনার ওষুধও খাওয়া যাবে না। বললে কেন? ওষুধ খেতে হলে কি দিয়ে খেতে হবে? জল দিয়ে। জল কোথায় থাকে? মাটির নিচে। আপনার ওষুধ খাওয়া যাবে না। এরকম পেশেন্ট হলে হবে না। এখন ভীষণ ঘুরে নিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়েছে। ডাক্তারবাবু, ভুঁড়ি তো কমছে না। তখন ডাক্তারবাবু বলে এভরি নাইট 2 পিস করে রুটি খাবে। জয়নিতাই, যে মোবাইলটা হারিয়ে গেছিল সেটা পাওয়া গেছে, অফিস ঘরে আছে। তবে যার মোবাইল, আপনি আপনার প্রমাণ দিয়ে আপনার মোবাইলটা নিয়ে যাবেন। তখন ডাক্তারবাবু বলে এভরি নাইট 2 পিস করে রুটি খাবে। ও 2 পিস করে রুটি খাচ্ছে, তাও ভুঁড়ি কমে না। 2 সপ্তাহ বাদে বাড়িতে ডাক্তারবাবুর কাছে গিয়েছে। ডাক্তারবাবু, ভুঁড়ি তো কমছে না। ডাক্তারবাবু বলে আগে কটা করে রুটি খেতে? বলে 32 খানা। এখন কটা খাও? বলে এখন 2টো করে রুটি খাই। আগে 32 খানা রুটি খেতে, এখন 2টো করে রুটি খাও, তাও ভুঁড়ি কমে না? বলে না। বলে আগে কত কেজি আটা রুটি খেতে আর এখন কত কেজি আটা রুটি খাও? বলে আগে 32টা রুটি যে আটাই হতো ওই আটাই 2টো করে রুটি করে খাই। ডাক্তার শুয়ে পড়েছে, তোর চরণে আমার প্রণাম, আমি তো রোগ ভালো করতে পারবো না। শিশুপাল বলেছিল পিসিমা, আমি কাউকে মারি না, যে যার মৃত্যু সে নিজেই ডেকে আনে। তবে আমি তোমার পুত্রের 100 অপরাধ ক্ষমা করে দেব, কিন্তু 101 অপরাধ যখন হবে তবেই আমি ওকে হত্যা করব। যখন গোবিন্দ শিশুপালকে হত্যা করেছিল, আমার গোবিন্দ, সবাই ব্যস্ত শিশুপাল মারা গেছে। কিন্তু ভগবান যখন সুদর্শন চক্রকে ছেড়েছিল, সেই সময় গোবিন্দের আঙুলটা কেটে গিয়েছিল। কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছিল একমাত্র দ্রৌপদী। এসে সঙ্গে সঙ্গে শাড়ির আঁচলটা কেটে আবার ওই কৃষ্ণের আঙুলে লাগিয়ে দিয়েছে। যখনই লাগিয়ে দিয়েছে তখন কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী, তুমি যেমন আমার বিপদের সময় বস্ত্র দিলে, কথা দিচ্ছি তোমার যদি কোনো বস্ত্রের প্রয়োজন হয় আমি তোমাকে বস্ত্র দান করব। রাধে। দিয়েছিল কোন দিন বলুন তো? যেদিন পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে পণ রেখে পাশা খেলায় হেরে গেল। দুর্যোধন বলে, যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর ওই চুলের মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে আনো। যেই না এনেছে বিবস্ত্র করার জন্য, যেই না এগিয়ে গেল দুঃশাসন, সঙ্গে সঙ্গে দ্রৌপদী অন্ধচিত রাষ্ট্রের কাছে ছুটে গেল। পিতা, আপনি আপনার কন্যার মতো, আপনি আমাকে কৃপা করুন। অন্ধচিত রাষ্ট্র বলেছিল, মা আজ আমার কিছু করার নেই। তারপরে গেলেন পিতামহ ভীষ্মের কাছে, দাদু, আজ আপনার সামনে আপনার ঘরের কুলবধূকে বিবস্ত্র করবে, আপনি তো দেখতে পারবেন। পিতামহ ভীষ্ম নীরব, মাথা নিচু করলেন। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব, ওই যে কথাই বলে না, অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করবে, আপনি তো দেখতে পারবেন। গুরুদেব নীরব। গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ, আপনি কোন ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে সবাই বিবস্ত্র করছে আর আপনি চুপ করে তা দেখছেন? কিসব ধর্মরাজ আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির নীরব। গেলেন ভীমের কাছে, গো স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে, গো স্বামী, তোমার কি সেই গান্ডীব হলে পুড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না, তখনই দ্রৌপদী বুঝতে পেরেছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র পেয়ে আর এক হাত দিয়ে রাখছে, মধুসূদন কৃষ্ণ ছাড়া দেখা কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্ব চরাচর মাঝে?
বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে গাছে গা মা বিশ্ব ছাড়া চর মাঝে বিশ্ব ছাড়া চর মাঝে যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু হরিবল হরিবল সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু ও যে ছিল আমার দুঃখে সুখের বন্ধু সে হলো আমার দুঃখে সুখের সিন্ধু বলো কি তার নাম ভুলিতে কি পারি বলো না তার নাম ভুলিতে কি পারি বলো কি তার নাম ভুলিতে কি পারি বলো কি তার নাম ভুলিতে কি পারি দ্রৌপদী যখন গোবিন্দকে ডাকছে হে দয়াময় হে মধুসূদন হে বিপদ ভঞ্জন তুমি আমায় রক্ষা করো তখন আমার গোবিন্দ বস্ত্রের কণ্ডারি হয়ে যেই না দ্রৌপদীকে রক্ষা করলো আর এদিকে দুঃশাসন বস্ত্র টানতে টানতে হাঁপিয়ে গিয়েছে বলছে দাদা দাদা আমি একটু জল খাবো হরিবল যে অন্দরমহল থেকে জল খেয়ে আয় এই যেই না দুঃশাসন অন্দরমহলে জল খেতে গেল দেখলো বাড়ির যে 100 স্ত্রী সবাই উলঙ্গ কোন রকমের চোখে হাত দিয়ে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে তোমাদের এমন অবস্থা হলো কি করে বলে কি করে আর হলো তুমি সেই তোমার ওই কৃষ্ণ ওই যে কৃষ্ণ আছে না চতুরের শিরোমণি সেদিক থেকে নিয়ে ওইদিকে সাপ্লাই করেছে হরিবল তাই বাবা দ্রৌপদী যে অল্প বস্ত্র আমার গোবিন্দকে দিয়েছিল তাই আমার গোবিন্দ সারা জনমটা দ্রৌপদীকে বস্ত্র দিয়ে এসেছিল নিতাই গৌর যে হরি ছিল বল। আমার দুঃখে দুঃখের বন্ধু সে হলো আমার দুঃখে সুখে রসিন্দু বলো তার নাম ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি ওগো দয়াল দীনবন্ধু ওগো করুণার সাগর ওগো দয়াল দীন বন্ধু গে তাই বাবা গোবিন্দকে দিলে কখনো কমে না তাই যার যেমন সামর্থ্য আছেন ভিক্ষা দিয়েছেন সবাই মিলে বলুন রাধা মাধব কি জয় 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 নিতাই গৌর হরি বল। হরিবল তাই বলছে ধেনুর পালকে একত্রিত করতে হবে কি করে বলে শিঙা বাজাও শিঙা কার শিং দিয়ে তৈরি হয় ঘোড়া শিং দিয়ে হাতির শিং হয় মহিষের শিং দিয়ে তৈরি সেই শিঙা বাজাও সেই শিঙা বাজালে ধেনুর পাল একত্রিত হয়ে যাবে গো। হরিবল কিন্তু আমরা কি হরিভজন করতে চাই না এখন মায়া শঙ্কর গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে গুরুদেব বলে মায়া শঙ্কর চলো যাই বৃন্দাবন থেকে ঘুরে আসি তখন মায়া শঙ্কর বলছে গুরুদেব আগে ছেলে পিলের বিয়েগুলো দিয়ে নি তারপরে নাই বৃন্দাবনে যাব আপনি নাই 5টা বছর পরে আসুন গুরুদেব 5টা বছর পরে এসেছে মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না তখন মায়া শঙ্কর বলছে গুরুদেব আগে নাতি নাতনির মুখগুলো দেখে নি তারপরে নাই বৃন্দাবনে যাব আপনি নাই 4টে বছর পরে আসুন গুরুদেব 4টে বছর পরে এসেছে মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না মায়া শঙ্কর বলে গুরুদেব
আগে বাড়ির পাঁচিলটা তুলে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 3টে বছর পরে আসুন। গুরুদেব 3টে বছর পরে এসেছে, সে দেখি কিনা সে মায়াশঙ্কর মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে গিয়ে বলছে, এই যে বাবা, তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? মায়াশঙ্করের ছেলে বলে, হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমরা যখন বাবাকে পুড়িয়ে আসছিলাম, ও গুরুদেব ভালো করে শুনুন, আমরা যখন বাবাকে পুড়িয়ে আসছিলাম দেখি কিনা একটা কালো কুকুর, তার চোখ জল জল করছে। সে আমাদের পেছন পেছন আমাদের উঠানে পড়ে থাকে। ওখান থেকে তো যাই না। গুরুদেব তো বুঝতে পেরেছে মায়াশঙ্কর সংসারের আসক্তি ছাড়তে পারেনি, তাই কুমণ্ডলে থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন মায়াশঙ্কর বলছে, গুরুদেব আমার ছেলে পিলে না বড্ড বোকা, যে যা চাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে রে। গুরুদেব আপনি না 2 বছর পরে আসুন। গুরুদেব 2 বছর পরে এসেছে, এসে দেখি কিনা সে কুকুরও মরে গেছে। না মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, ওই কুকুরটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি। আমাদের যেখানে টাকার বাক্স, সেখানে একটা বিষধর সাপ ফনা তুলে ফুসফুস করে, টাকা তো নিতেই দেয় না। গুরুদেব গিয়েছে, কুমণ্ডলে থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন বলছে, গুরুদেব দেখুন না, এই ছেলে পিলেদের জ্বালা এখন আমার টাকা চৌকি দিতে হচ্ছে, মরেও শান্তি নেই। গুরুদেব আপনি না 1 বছর পরে আসুন, কথা দিচ্ছি এবার আমি যাবো যাবো যাবো। গুরুদেব 1 বছর পরে এসেছে, এসে দেখি কিনা সে সাপও মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছি, সাপটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? না আমরা যেখানে পটি করি, মানে যেখানে পায়খানা করি, সেখানে একটা ক্রিমিকেট পড়ে থাকে, ওখানে যাই না। গুরুদেব বলে, ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। ও কাঠি দিয়ে তুলে এনেছে। গুরুদেব তখন কমণ্ডল থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন সে ক্রিমিকেটের মেয়ে মায়াশঙ্কর বলছে, না আর যাবো না। কেন যাবে না? বলে, আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিস এখানে দিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে যাচ্ছে, মানে টয়লেট। এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাব না। জগতে কিছু কিছু মানুষ আছে, এরা সারা জীবন তো হরি ভজন করবে না, শেষে গিয়ে বোমার কাছে ছাটালাতে খাবে, তবু এরা হরি ভজন করবে না। তাই বলছে, ভজিবি বলিয়া কহিয়া আইনি, ভুলিলি কিছু পাইয়া। তুই ভুলে গেলি কি সুখ পেয়ে। আমরা ভুলে গেছি কৃষ্ণ নাম করতে হবে কেন? মায়ার বাঁধনে বাধা। নারদ একদিন কৃষ্ণের কাছে গিয়ে বলছে, হে কৃষ্ণ, এই যে যারা জজ হয়, তাদের একটা পেনের কালিতে একটা মানুষের জীবন চলে যেতে পারে, আর সেই জজ বাড়িতে এসে বইয়ের কথা মতো বালতি টেনে বেড়ায়, এটা হয় কেন? তখন ভগবান বলল, নারদ এটা মায়ার বাঁধনে বাধা। নারদ বলছে, কই আমি তো মায়ার বাঁধনে বাধা পড়ি না, এ হলো অহংকার। তখন ভগবান বলল, আচ্ছা নারদ আমি তোমাকে পরে কথাটা বলছি, আমার খুব জল তেষ্টা পেয়েছে, তুমি পাশের গ্রাম থেকে আমাকে একটু জল এনে দেবে? নারদ জল আনতে গিয়েছে, পাশের গ্রামে গিয়ে একটা বাড়ি গিয়ে ডাকছে, যে বাড়িতে কেউ আছো? সে সময় এক অপরূপ সুন্দরী নারী বেরিয়ে এসেছে, আর তার 1 ঘন্টা আগেই সেই রমণী বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে, সুন্দর করে মেকআপ করে বেরিয়ে এসেছে। নারদ একদম তাকিয়ে রয়েছে, মুখ ফেরাতেই পারছে যেন রসগোল্লা দেখছে। মায়ার বাঁধনে বাধা, ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। তখন সেই রূপ সুন্দরী নারী বলছে, বলো কি চাও? বলো কি চাও? বলে, কিছু চাই না, তোমাকে শুধু বিয়ে করতে চাই। মায়ার বাঁধনে বাধা। ব্যাস বিয়ে করেছেন, 2টো সন্তান হয়েছে। এখন নারদ আধার কার্ড ভোটার কার্ড তুলেছে, রেশনের চালও তুলছে, ভালোই সংসার হচ্ছে না। ভগবান ভাবলে এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে। ভীষণ কালবৈশাখী ঝড় দিয়েছে, এমন কালবৈশাখী ঝড় দিয়েছে যে বাড়ি টাড়ি সব উড়ে গেছে।
ছেলেকে দুটো কোলে নিয়েছে আর বউকে নিয়েছে কাঁধে। একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। দুটো বাচ্চাই যখন চলে গেল তখন বউ বলছে, স্বামী আমার তো দুটো সন্তানই চলে গেল। নারদ বলল, তুমি ঠিক থাকলে সবকিছু থাকবে, কারণ গাছ থাকলে আবার ফল হবে। এবার এমন একটা বিশাল বড় স্রোত দিল যে সে বউ ভেসে চলে গেল। যেই না দুটো বাচ্চার বউ ভেসে চলে গেল, সেই সময় বন্যা, বৃষ্টি থেমে গেল। নারদ দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে, নারদ আমার জল। নারদ বলে, ও তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি। তাই আর বিলম্ব নয়, মায়ার বাঁধনে না বেঁধে চলে একবার হরি ভজন করি, হরি নাম করি। চলো চলো, এবার যে ঘরে ফিরতে হবে, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। হেন বুঝি কাদের বাপ কত পানে চায়া। এত বুঝি কাঁদে মাতা কত পানি যাইয়া। হেন বুঝি কাদের বাপ কত পানে চায়া। এত বুঝি কাঁদে মাতা কত পানি যাইয়া। ওই দেখ আমার মা কাঁদে রে, ওই দেখ আমার মা কাঁদে রে। ওই দেখ আমার মা কাঁদে রে। আরে ওই দেখ আমার মা কাঁদে রে। নবনীর থালি হাতে লয়ে ওই দেখ আমার মা কাঁদে। আরে নবনীর থালি হাতে লয়ে ওই দেখ আমার মা কাঁদে রে। আই রে গোপাল ঘরে ফিরে নবনীর থালি হাতে লয়ে। আইরে গোপাল আইরে ফিরে। রাম হরে বলো। ওরে আমার জাদুমণি আইরে আমার গোপাল আইরে। ওরে গোপাল আইরে ফিরে, ওরে গোপাল আইরে ফিরে। হৃদয় গৌর হরি বল। গোপাল বলছে, শ্রীরাম আমার মা যে কাঁদছে রে, আমাকে যেবার ঘরে ফিরতে হবে। দেখ আমার মা, আমি মাকে কাঁদাতে ভালোবাসি না। প্রত্যেক মা বাবাকে কাঁদানোটা ভুল, কিন্তু আমরা তো বাবা মানি না, আমরা তো মানি না এসব। হরি বল হরি বল। আমরা মা বাবাকে কষ্ট দেওয়া বাবা, এটা কিন্তু অপরাধ। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, এই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে, আমি কখনো গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের এই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজ ছেলে, মেজ ছেলের কাছে লাথি খেয়ে সেজ ছেলে, সেজ ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। মানে লাথি খেতে খেতে আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যাই। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। হরি বল হরি বল। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের মুখে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে, ওরে তোদের যে লাঠি খেতে খেতে তোদের যে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই, আমাদের কোলে আয়, একবার বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাম রাম হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি গরি 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 বল। সবাই মিলে গরি গরি বল হরি বল হরি সবাই মিলে গরি গরি
হরি নামে বলো বদনে মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে। ভক্তমণির কাছে একান্ত নিবেদন, আমার একদিন ঠাকুরমা একদিন বলেছিলেন আমার ভাইকে, এই তুই প্রতিদিন যাস ওই তালতলা থেকে, তুই বলছিস ভয় করিস, তুই না যখন ভয় পাবি তুই একবার বলবি ভগবান দেখা দাও, তুমি আমাকে ভয় আনন্দ দাও, আমি যেন না ভয় পাই। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে ভয় আছে বাবা, তাই না? যদি মনে করে, যদি কেউ জানতে পারে ওই দিন আমার মৃত্যু আছে বাবা, কেউ যদি জানতে পারে যে ওই দিন আমার মৃত্যু, তার মনের ভিতরে কি হবে? বাতাস চলবে না যে কবে আমার মৃত্যু হবে, কখন আমার মৃত্যু হবে। তাই সেই ঠাকুরমা যখন বলেছিল যে ওই তালতলাতে যাবি আমার দীনবন্ধুর কথা নাম করবি, আমার ভাই সত্যিকার একদিন এমন যে গাছের তলায়, যে তাল গাছের তলায় খড়খড় করে বাবা পাখি পক্ষে ঘুরছে, তখন কি করবে, সেদিন সঙ্গীগণ নেই, ওই ঝড় বাতাসে বাবা দয়াময় বলে শুয়ে পড়েছে, আর একটা গাড়ি এসে বাবা পাশ থেকে চলে গেছে, যে কি মরে গেছে নাকি, তাই নাকি মরে গেছে নাকি, কিন্তু ও বেঁচে আছে, সবে কিছু জানতে পেরেছে, উঠতে পারছে না, এমন ভয় লেগেছে। এই মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে। সেই গাড়িটা এসে বাবা আবার ঘুরে এসে দেখে, গাড়ি থেকে তুলে নিয়ে যে দেখে যে ওগুলোকে ছেলে, সে কে বাবা, সেই জন্য পাঠিয়েছে, তাই এসেছে। মনে যদি আগুন লাগে হরি নাম বলো বদনে, হরি আমার মাঝে কাঁদছে, আমাকে যে ঘরে ফিরে যেতে হবে। তাই তো বাবা, ভগবানকে পেতে গেলে আগে তো অনেক কষ্ট দুঃখ তো সহ্য করতে হবে। কারণ আমাদের এই যে কান, কান চেনেন তো মা? আপনারা কানও চেনেন না? চেনেন কান? ওই কান বলুন তা। ওই কান একদিন ভগবানকে দুঃখ করে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান, কারণ আমরা দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। এ যদি একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এই যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। তারপরে স্কুলে গেলাম, মাস্টার মশাই যখন পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে আগেই কানটাকে ধরেই মুলে দেয়। বললেন তো প্রভু, দোষটা কি আমার? দোষটা তো মনের, মন মনে রাখতে পারে না, এই কানটাকে ধরে মুলে দেয়। বাপরে, কান পুরো লাল হয়ে যায়। তারপরে মাঠে ঘাটে চাষিরা যখন বিড়ু ধরায়, আঙুল লিবে গেলে কানের ভিতরে বুঝে রেখে, ওই গরম জিনিস আমাকে সহ্য। তারপরে যারা কাঠের মিস্ত্রির কাজ করে, পেন্সিল দিয়ে কাঠে দাগ দিয়ে ওই পেন্সিল কানের ভিতর গুজে রেখে দেয়, ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল পরতে, এখন যা দুল পরে গাড়ির চাকা পর্যন্ত হার মানবে। সিরে পড়ে যাচ্ছে, আবার পাশে একটা ফুটো করছে। তারপর কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মাস্ক জন্মের ঠেসে ঠেসে করলো। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। ও মাই, মাকে ডাকুন তো, ঘুমাচ্ছে সেখান থেকে। ঘুমাচ্ছেন কেন? এই মা পড়ে আছে, বলুন খুঁটি মানে কি? বলুন তো, খুঁটি মানে কি? চশমা? চশমা নাকে বলে, নাক বলে তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তাও
কষ্ট করে আছি, আমার এই কান যেন মহা কোন দিন ধন্য হলো, যার কান হয়ে আছেন তার যখন কৃষ্ণ ভক্তি হলো, সে যখন গুরুদেবের কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল, সেদিন আমার এই কান জন্ম হওয়া ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরি বল। তো ধেনুর পালগুলোকে একত্র করতে হবে, বাঁশি বাজাও। এখনো বাবা কিন্তু গোবিন্দের বাঁশি বাজে। একটা গান আছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বাঁশি বাজে বাজে রে, এখনো সে গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, এখনো সে গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, সকাশনে কলা কলি, সকাশনে কলা কলি, আকাল রাধে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো বাঁশি বাজে। গানটা কে লিখেছিল বলুন তো, কে লিখেছিল? ভবা পাগলা ভবা পাগলা। একদিন সকালবেলা উঠে আঁচলে করে ফুল তুলছে আর গান গাচ্ছে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। কিছু ছেলে এসে বলেছিল, এই যে বুড়ো, কৃষ্ণ কত বছর আগে মারা গেছে, এখন বৃন্দাবনে বাঁশি বাজে? বলে হ্যাঁ বাজে। বুড়ো তোর কাছে প্রমাণ আছে? ভবা পাগলা বলেছিল, একটা রেডিও আনো তো, এনেছে। বলে গানটা চালাও, চলছে। তখন ভবা পাগলা ব্যাটারিটা বার করে নিয়ে বলছে, কই গান তো আর চলে না। আরে বাবা বুড়ো, তোমাকে মাথায় মতিভ্রম চাইছে? যদি ব্যাটারি খুলে নাও তবে গান চলবে কি করে? বলে ওটাই হচ্ছে উত্তর। কেন? ব্যাটারি খুলে নিচ্ছে, সেন্টার তো এখনো বন্ধ হয়নি। যার ভক্তির ব্যাটারি আছে সে শুনতে পাচ্ছে, যার ভক্তির ব্যাটারি নেই সে শুনতে পাচ্ছে না। মধ্যবর্তী সেই বাঁশি বাজাই শ্যামরাই, কোন কোন ভাগ্যবানে শুনিবারে পায়। তাই গৌর হরি বল। এখনো কৃষ্ণের বাঁশি বাজে, কিন্তু যারা সংসার নিয়ে মাতামাতি করে, গোবিন্দকে ভজতে চাই না, তাদের কানে বাঁশি বাজে না, তাদের কানে কখনোই বাঁশি বাজতে পারে না। কিন্তু বাবা এই সংসারকে ছেড়ে দিন, একবার কৃষ্ণ নাম করুন। এই নাম সাগরে যারা ডুবেছে তারাই তো জানে এতে কত আনন্দ, কত প্রেম, কত ভালোবাসা। একবার এক চিল একটা মাছকে ছো মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে বলে। এমন সময় কিছু কাকের দল সেই চিলের পিছু পিছু সেই চিলকে ঘিরে ধরলো, তারাও মাছটাকে খাবে বলে। চিল তখন দেবে না বলে এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে যেই বসলো, কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসলো। চিলটা যত আকাশের গভীরে ওড়ে, কাকের দলে চিলের পিছু পিছু ওড়ে। তখন চিলটা মনে মনে বলছে, এই মাছটাই হচ্ছে আমার জীবনের কাল। যেই মাছটাকে ফেলে দিল, ওই কাকের দল চিলের পিছু ছেড়ে ওই মাছটাকে, মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্বটা কি? চিলটাকে, সংসারের কর্তারা হচ্ছে চিল, পুকুর হচ্ছে সংসার, মাছ হচ্ছে বিষয় সম্পত্তি। আর এই কাকের দল কারা? সংসারের স্ত্রী পুত্র নাতি নাতনি, এরা হচ্ছে কাকের দল। যতক্ষণ আপনি সংসার রূপের পুকুরের বিষয় সম্পত্তি নিজের হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার ঐশ্বর্য, ততক্ষণ সংসারের কাকের দল আপনাকে শান্তিতে থাকতে দেবে না, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আঘাত করবে। কিন্তু যদি তুমি একবার এই বিষয় সম্পত্তি ত্যাগ করে হাবর তোমার হলাম বলে একবার কাটতে পারো, তুমি সারা জীবনের মতো শান্তি পাবে। তাই গৌর হরি বল। তাই আজ আমার কৃষ্ণ শ্রীরামকে বললো, শ্রীরাম চলো আগে পাল জড়ো করতে হবে।
তাই বলো তাহলে বাঁশি বাজাও। চাঁদ মুখে দিয়া বেনো নাম লয়ে সব ধেনো, তাদের মুখ দিয়া বেনো নাম লইয়া সব যেন নাম লইয়া সব যেন ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ চলে শুনিয়া বেনোর ধ্বনি ও মুখে ধাই ধেনু, শুনিয়া বেনোর উদ্ধমকে ধাই যেন উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে শুনিয়া বেনোর আসিয়া রাখালো সব, মিলিল নিজ সুখে সুখে, যে ধেনু যে বনে ছিল ফিরাই একত্রে কইল, যে ধেনু যে বনে ছিল ফিরাই একত্রে কইল, চালাইল বকুলের ওই মুখে মুখে রে, চালাইল বকুলের আস্তে। হেই হেই হট হট আজ আমার গোবিন্দ আজ কি করে নিয়ে যাচ্ছে সখা গরুর পালগুলকে নিয়ে। छोटे छोटे ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी गाय छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गोआ हरिबोल। छोटी सो मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी गाय छोटी से मेरो मदन गोपाल, छोटी गैया छोटी छोटी गोआ छोटी सो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गाय ओ आगे आगे गैया पीछे पीछे बा, পিছনে যাই মেরো মদন গোপাল, ओ पीछने जाओ मेरो मदन गोपाल। পিছনে যাই মেরো মদন গোপাল। ओ पीछने जाओ मेरो मदन गोपाल। छोटी 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 गाइया छोटी छोटी गाय छोटी से मेरो मदन गोपाल, छोटी गैया छोटी छोटी गोर छोटी सा मेरो मदन गोपाल। কালি কালি গইয়া গোরে গোরে গোয়া, কালি কালি গাইয়া সে করে করে গায়, শ্যাম বরণ মেরে মদন গোপাল। छोटी 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 गाइया छोटी छोटी गाय छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी बा छोटी सा मेरो मदन गोपाल। ছোটি ছোটি সখিয়া মধুবন বাস, সিনোটে মজনা মধুবনে বাস, রসের চায়ে মেরে মদন গোপাল। छोटी 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 गाइया छोटी छोटी गाय छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी बा छोटी सा मेरो मदन गोपाल। छोटी सा मेरो মদন গোপাল। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, श्वेतकांति আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি গণপম আগে ধাই বলরাম, আর শিশু চলে নাই পায়ে পায়ে গো, আর শিশু চলে নাই পায়ে বাবে গো, আর শিশু চলে নাই পায়ে। এইবার আজ আমার কৃষ্ণ চলেছেন আজ সখাদেরকে সঙ্গে নিয়ে
মাঝে আমার গোবিন্দ প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে, পাশে বলরাম আর ড্রাইভারের সমস্ত শিশুগণ আছে। সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে আজ চলেছে চলিতে চলিতে সখার সাথে, চলিতে চলিতে সকাল যাইতে, চলিতে চলিতে সখার সহিতে। হরি রে চলিতে চলিতে সকাল যাইতে, চলিতে সকাল যাইতে, কদলি কাননে হেরাই পথে, চলিলে চলিতে সখার সাথে। কদলে কদলে গেলায় পথে, দেখে কলা পেকে আছে, যে বেলা পেকে আছে, দেখে কলা পেকে আছে, যে বেলা পেকে আছে, পাকা কলা দেখে তার লোভ হয়েছে, দেখে কলা পেকে আছে। যাইতে কবে লোভ হয়েছে, দেখে কলা পেকে আছে, পাকা কলা দেখে তার লোভ হয়েছে, দেখে কলা পেকে আছে। কদলে লোভ হয়েছে, যাইতে কলা পেকে আছে। দেখছে পাকা কলা। কৃষ্ণ তো পাকা চোর ছিল। বলুন তো বাবা, কৃষ্ণ প্রথম কি চুরি করেছিল? লাউ, বাঁধাকপি চুরি করেছিল? নবনী না, প্রথম চুরি করেছিল পুতনা রাক্ষসীর প্রাণ। তারপরে তো নবনী দুগ্ধ গোপীদের ঘরে ঢুকে ঢুকে চুরি করেছিল। আমার গোবিন্দ তাহলে প্রথম কি চুরি করেছিল? পুতনা রাক্ষসীর প্রাণ, তাকে চুরি করেছিল। এবার যখন রাস্তায় যাচ্ছে, যেতে যেতে দেখি না কলা গাছ। কৃষ্ণ বলে আমি কলা খাবো। কলা গাছে যাই উঠতে যাবে, শ্রীরাম এসে বলছে কানাই কলা গাছ তেলা গাছ, তুই পড়ে যেতে পারিস, আমি পেরে দিচ্ছি। এই বলে যেই পারতে গিয়েছে, কলা গাছ তখন মনে মনে ভাবছে শ্রীরাম যদি কলা পেরে দেয় তাহলে তো আমি আমার গোবিন্দের চরণ পাবো না। আমি কি তাহলে চরণ থেকে বঞ্চিত হব? আরে সীতামানে আমি চরণ থেকে বঞ্চিত হব। ওরে শ্রীরামের চরণ থেকে আমি বঞ্চিত হব। শ্রীরাম যদি কলা পেরে দেয়, আমি তোমার গোবিন্দের চরণ যুগল পাবো না। হরি বল হরি বল। তাহলে কি আমি চরণ থেকে বঞ্চিত হব? ওরে কানাই রে, তোকে কত কিনা ভাবে ভাবনা করে ভক্তগণ। কেউ বলে গোপীনাথ এসো, কেউ বলে ভক্ত এসো, কেউ বলো রাখালে রাজা এসো। এ চল আমি চরণ থেকে বঞ্চিত হব। আস্তে তাহলে কলা গাছ মনে মনে ভাবছে যদি শ্রীরাম কলা পেরে দেয় আমি তো তাহলে চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। তাই শ্রীরাম যেই কলা পাড়তে গিয়েছে, আমার কলা গাছ আপনা হতে পারছে। কলা গাছ আপনা হতে পেরে চলিল, আপনা হতে পেরে চলিল, আপনা হতে পেরে চলিল, আপনা হতে পেরে চলিল। ভগবান কলা গাছের মনের বাসনা বুঝতে পেরে শ্রীরামকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে নিজে যেই পা দিয়েছে, নিজে যখনই পা
পা দিয়েছে, কলা গাছ মনে মনে ভাবছে আমার ভগবান যদি নিজে উঠে পেরে খায়, আমার প্রভুর না জানি কত কষ্ট হবে। তাই কলা গাছ কলায় আপনা হতে ঝরে পড়িল, আবে না হতে ঝরে পড়িল, আবে না হতে না হতে ঝরে পড়িল। কৃষ্ণ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়িল। আরে কি ছিল সেবাই লাগিবে বলে কলায় আমি রে গতি ঝরে পড়িল। কৃষ্ণ সেবায় লাগবে বলে সে আপনা হতে ঝরে পড়িল। কি ছিল সেবাই বলে আবে না গতি ঝরে পড়িল। কি ছিল সেবাই লাগিবে বলে আমি না হতে ঝরে পড়িল, কি ছিল সেবাই লাগিবে বলে আরে আমি না হতে ঝরে পড়িল। সেবাই লাগিবে বলে গেলাম আমি না গতি ঝরে পড়িলাম। নিতাই গৌর হরি বল। কেউ হাত তোলে না কেন? শীতকালে চাদরের ভিতরে হাত গুজে রাখলে কেউ কি হাত তুলতে পারে? সেই ঠান্ডা পড়েনি এখন। শীত লেগেছে, আমার তো গরম হচ্ছে। সবাই মিলে বলেন সচিদানন্দন গৌর হরি কি জয়। বাহ, নিতাই গৌর হরি বল। এইবার আমার কৃষ্ণ যখনই কলা পড়ে গিয়েছে, আমার কৃষ্ণই কলা খেতে খেতে আসছেন, আর রাধা রানী জটিলা মন্দিরে কৃষ্ণের জন্য অপেক্ষা করছে। কখন কৃষ্ণ যাবে আমি একটু থেকে দেখবো। যেই না কৃষ্ণকে দেখতে পেয়েছে, আমার রাধা রানী বলছে, ও গোবিন্দ এসো, একবার এই অনাথিনীর কথা কি তোমার আর মনে নাই? একবার এসো, বোধহয় না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, বোধহয় না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। ওই না বেঁচে গাইছো তুমি দাদায়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। বদগে বদগে ওই না ওই না বেঁচে গাইছো আইছো তুমি, ওই না বেঁচে গাইছো তুমি দাদায়ে রয়েছি আমি। তুয়া লাগিল এইবার তরে তরে গো, তুয়া লাগিল এইবার তরে। গলাগি গগে মানো করে করে গো, গলাগি গগে মানো করে। রাধারানী বলছে, হে কৃষ্ণ এসো, আমি তো তোমার কাছে যেতে পারবো না, আমি তো জটিলা গৃহে বাস করি, আমি তো তোমার কাছে যেতে পারবো না, তুমি আমার কাছে এসো। আপনারা বলবেন রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করলে দোষ। তাহলে যদি রাধা কৃষ্ণের মতো তুমিও প্রেম করতে চাও, তাহলে আমার গোবিন্দ তো করে আঙুলে গিরি গোবর্ধন পর্বত 7 দিন ধরে রেখেছিল, তুমি একটা ইট হাতে করে ধরে রাখো দিনি, অত সস্তা নয়। এই জন্য ভগবানের লীলা বোঝা বড় জ্বালা। দুই বন্ধু বৈশাখ মাসে মাঠের মাঝখান দিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছে। তা এক বন্ধু বলছে এক বন্ধুকে, ভাই খুব জল তেষ্টা পেয়েছে, মাঠের মাঝখানে জল পাবে কোথায়? বৈশাখ মাসে গাছে তরমুজ ফলে রয়েছে, তা তরমুজটা কেটে নিয়ে গিয়ে একটা বটবৃক্ষের তলায় বসে তরমুজটাকে ভাগ করে দুই বন্ধু খাচ্ছে। তা যে বলেছিল জল তেষ্টা পেয়েছে, সে এক অন্য বন্ধুকে বলছে, জানিস ভগবানের না কাণ্ডজ্ঞান নাই। কেন বল? যদি ভগবানের কাণ্ডজ্ঞান থাকবেন, তবে ওইটুকুনি গাছে এত বড় ফল, আর এই ভীষণ বড় বটবৃক্ষে এইটু করে ফল।
ও তরমুজ খেতে বিশ্রাম নিয়েছে। যে বলেছিল ভগবানের কাণ্ডজ্ঞান নাই, তার নাকে একটা বটের ফল পড়েছে, চমকে উঠেছে। পাশের বন্ধু বলছে কি হয়েছে রে? বলে বটের ফল নাকে পড়েছে। বলে ফল কেন, ডাল ভেঙে পড়া উচিত ছিল। কেন? বলে তুই যে বললি ভগবানের কাণ্ডজ্ঞান নাই, বলতো যদি ওই বড় ফল যদি এই বড় গাছে দিত, ওই যদি তোর মাথায় পড়তে বাঁচতিস। আমার ভগবান জানে মাঠে ঘাটে আমার ভক্তরা ক্লান্ত হয়ে দেহ শীতল করার জন্য বটবৃক্ষের তলায় বসবে। আমি যদি বড় গাছে বড় ফল দিই, তবে ওই ফল আমার ভক্তের মাথায় পড়ে আমার ভক্ত করে ব্যথা পাবে। তাই আমি ছোট গাছে বড় ফল দিয়ে, বড় গাছে ছোট ফল দিয়ে সারা জীবন ভক্তের সেবা করেছি। আমাকে কেউ চেনে না, আমার শুধু বাইরেটাই দেখে, আমার ভেতরটা কেউ দেখে না। রাধা কৃষ্ণ শুধু প্রেম করেনি, কৃষ্ণ শুধু প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না, একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে। আর এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলে ওই তো সিরিয়ালে দেখলাম। তাই রাধারানী বলছে গোবিন্দ এসো আমার শীত বাজার, এসো এসো আমার কাছে। এই অনাথিনীর কথা কি তোমার মনে পড়ে না? এসো এসো আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। তাই বাবা রাধারানী আমার গোবিন্দকে ভালোবাসে বলে গোবিন্দকে রাধারানীকে কিন্তু কম কষ্ট পেতে হয়েছে, কম কষ্ট পেতে হয়েছে না গো না। তাই গোবিন্দকে ভালোবাসতে গেলে আগে যে কষ্ট দুঃখ পেতে হবে। তবে বাবা একটা কথা বলি, এই যে জটিলা কুটিলা এরা কিন্তু কেউ ছিল না। এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ার, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। এই জটিলা কাকে বলে বলো তো? জটিলা কাকে বলে? যাদের কথায় জটিলতা সৃষ্টি হয়। কুটিলা যাদের কথায় কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়। এখন এক জেলে জাল পেতে রেখে দিয়েছে, একটাও মাছ পড়ে না। শেষে যেই তুলেছে দেখছে একটা পাথর পড়েছে। জেলে বলে এতক্ষণ জাল পেতে একটা পাথর পড়লো, পাথরটাকে যেই ফেলে দিতে যাবে, পাথর বলছে জেলে আমাকে দিও না ফেলে। ও বাবা, পাথর আবার কথা বলতে পারে? বলে আমি হচ্ছে এক চমৎকার পাথর, আমার কাছে যা চাবে তাই পাবে, তবে আমার একটা দোষ আছে। কি? চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাইব না। ব্যাস ঘরে এসে ভালো করে পাথরটাকে গুছিয়ে রেখে দিচ্ছে। বউ বলি সামান্য পাথর তুমি গুছিয়ে রেখে দিচ্ছ কেন? জেলে বলছে শোন বউ, এই বউ তুই এই পাথরের কাছে যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি। বউ বলে কেন? আরে বাবা চাইলে আমার হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি। এই বলে চলে গেছে। এখন মেয়েদের মধ্যে যদি গোপন কথা থাকে সেটা না করা পর্যন্ত বদহজম হয়। জেলে যেই চলে গেছে, বউ তখন পাথরের কাছে গিয়ে বলছে পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার একতলা বিল্ডিং বাড়ি করে দাও। ওর একতলা বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবাই 2তলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে ফিরে আসার বাড়ি চিনতে পারছে না, একবার সল্লেখ হয়ে গেছে। মনে মনে ভাবছে বই নিশ্চয়ই কিছু চেয়েছে, যেটা কমতলা বাড়ি হবে সেটা হবে আমার। গিয়ে চাইবো তুই কিছু চেয়েছিস? তখন জেলে পাথরের কাছে গিয়ে বলছে পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে, গ্রামে সবার চারিদিকে খাল হয়ে গেছে। বলে আমার একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবাই 2টো করে চোখ কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তি এরা পরের ভালো সহ্য করতে পারে না।
মোবাইল হারিয়ে গেছে, এখনো আপনি নিয়ে যাননি, তাই আপনি আপনার প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যান, অফিসে জমা আছে। জানার মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলটার প্রমাণ দিয়ে আপনি নিয়ে যান আপনার মোবাইলটা। তাই এবার আজ আমার রাধা কৃষ্ণ নয়নে নয়নে মিলন হয়ে গেল। যখন নয়নে নয়নে রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল, তখন আমার গোবিন্দ সখাদেরকে নিয়ে এবং গরু বাছুর নিয়ে মায়ের কাছে এসেছে। তখন যশোদা বলছে, কানাই সেই সকালবেলা গোষ্ঠে গিয়েছিল আর এসেছে সন্ধ্যেবেলা, কোলে তুলে নিয়েছে, নিয়ে লবণী খাইয়ে দিয়েছে, খাইয়ে দিয়ে এবার ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়ানোর আগে আমার মা যশোদা গোপালের মুখে আরতি করছে। আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি, 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 আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি। এবার আরতি করা হয়ে গেল। আমার গোবিন্দকে আজ শয়নে দিল আমার মা যশোমূর্তি। তাই রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা